বিতিরের নামাজে দোয়ায় কুনুত না জানা থাকলে আপনি কিভাবে নামাজ পড়বেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই সমস্যার সমাধান আমাদেরকে দিয়ে গেছেন। আমরা জানি বিতিরের নামাজে দোয়ায় কুনুত পাঠ করা হলো ওয়াজিব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাব মতে কিন্তু এটা ওয়াজিব। যদি আপনি বিতিরের নামাজে দোয়ায় কুনুত না পড়েন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। কিন্তু আপনি যদি একটু টেকনিক করে এখানে যদি আপনি সঠিক দোয়াটা পাঠ করতে পারেন তাহলে আপনার নামাজটা হয়ে যাবে, যতদিন না পর্যন্ত এই দোয়ায় কুনুত মুখস্থ করার সময় আপনার লাগে। দোয়ায় কুনুত মুখস্থ করতে যতদিন সময় লাগে ততদিন পর্যন্ত আপনি অন্য একটি দোয়া পাঠ করে আপনি এখানে নামাজটা শেষ করতে পারবেন। কিন্তু আমরা দোয়া পাঠ না করে অনেকেই সূরা ইখলাস 3 বার করে পাঠ করি এবং 3 বার করে পাঠ করে আমরা বিতরের নামাজটা আমরা সমাপ্ত করি। আবার অনেকেই আছে বিতরের নামাজে দোয়ায় কুনুত জানে না, বিধায় সে নামাজই পড়ে না, অথবা নামাজ ইশারার নামাজ পড়লেও সে বেতরের নামাজ পড়ে না। কেন পড়ে না? সে দোয়া কুনুত পারে না বলে। অথচ শেখার জন্য সে চেষ্টাও করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং মুহাদ্দিসদের গবেষণা থেকে আমরা এটাই বুঝতে পারি যে দোয়ায়ে কুনুত হলো একটি দোয়া যেখানে নিজের জন্য এবং অনেক বিষয় নিয়ে দোয়া করা হয়েছে। আপনি যদি এইখানে এই দোয়ার জায়গায় আপনি কোরআনে বর্ণিত অনেক দোয়া আছে, এইগুলো দোয়া যদি একত্রিত করে আপনি পাঠ করতে পারেন, যেমন আপনি মোনাজাত করে কি দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এভাবে কিন্তু আপনি দোয়া পাঠ করেন একের পর এক। এই দোয়াগুলো একত্রিত করে যদি আপনি বেতরের নামাজে ওই দোয়া কুনুতের জায়গায় যদি আপনি পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনার বেতরের নামাজের দোয়া কুনুতের ঘাটতিটা আপনার পূরণ হবে। কারণ দোয়ায় কুনুত হলো একটা দোয়া আর আপনি এগুলো দোয়া পড়তেছেন, কিন্তু আপনি যদি দোয়া না পড়ে সূরা ইখলাস পাঠ করেন তাহলে তো আপনার সেই দোয়ার হকটা আদায় হলো না। কারণ দোয়ায় কুনুত হলো একটি দোয়া আর ইখলাস হলো একটি সূরা। অতএব দোয়ার জায়গায় তো আপনি সূরা দিয়ে কাজ চালাতে পারবেন না। অতএব আপনি দোয়ার জায়গায় দোয়াটাকেই সেট করতে হবে যতদিন পর্যন্ত আপনার দোয়ায় কুনুত মুখস্থ করতে সময় লাগে। মনে রাখবেন এটা যেহেতু ওয়াজিব, অতএব এটা আপনার মুখস্থ করতেই হবে। আপনার কাছে হয়তো এখন কঠিন মনে হচ্ছে, কিন্তু প্রতিদিন যদি আপনি 1টা 2টা করে শব্দ মুখস্থ করেন এক সপ্তাহের মধ্যে আপনার দোয়ায় কুনুত মুখস্থ হয়ে যাবে। অতএব বেশি কষ্ট নেওয়ার তো সুযোগ নাই। একটু আগ্রহ নিয়ে, তামান্না নিয়ে, একটু গুরুত্ব দিয়ে যদি আপনি চেষ্টা করেন প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে 1টা করে শব্দ আপনি মুখস্থ করবেন। আপনার ব্রেন যতই দুর্বল হোক আপনি 1টা করে শব্দ অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পরে আপনি পারবেন। 5 ওয়াক্ত নামাজে 5টা শব্দ মুখস্থ হয়ে গেল। কয়টা শব্দ আছে দোয়া কুনুতের মধ্যে? আপনি কিন্তু কয়েকদিনের মধ্যেই কিন্তু পুরোপুরি মুখস্থ হয়ে যাবে। আর আপনি যখন এইটা বারবার যখন নামাজের মধ্যে পাঠ করতেছেন তখন আপনার রিভাইজও হয়ে যাচ্ছে, আমলও হয়ে যাচ্ছে। এটা ভোলার সম্ভাবনাও আর থাকবে না। এজন্য প্রত্যেকটা